আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে এই জমিন থেকে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে মিটাবার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, জালিমকে মিটাবার জন্য, মুসলিমদের মুখে হাসি ফোটাবার জন্য, এতিমদের অধিকার দিবার জন্য, খোদার্তদের অধিকার খানা দিবার জন্য এই জমিনের উপরে আমার নবী সাহাবারা নবী পাকের পিছনে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। এই কথা বলতে গিয়ে জালিমরা আমার নবী সাহাবাদের উপরে কত অত্যাচার করেছে ইতিহাস জানিয়ে দেয়। ইসলামের প্রথম যুগেতে, প্রথম সময়েতে সাহাবা হুজুরকে জোর করে শুইয়ে দিয়ে, গরম বালির উপরে শুইয়ে দিয়ে সাহাবাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মোহাম্মদ রসুলকে ছেড়ে দে, তার আদর্শকে ছেড়ে দে, তার রাস্তাকে ছেড়ে দে, তার মিশনকে ছেড়ে দে। আমার নবী সাহাবারা এই কঠিন পরীক্ষায় এই গরম বালির উপরে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিশ্চয় নিতে পারেনি। তথাপিও সাহাবারা ওই অবস্থা তো বলেছে, এ জালিমরা তোরা যতই জুলুম করিস না কেন, মুহাম্মদ আরবির গোলাম যারা হয় তারা মুহাম্মদ আরবির জন্য জান মাল সব দেওয়ার প্রস্তুত নিয়ে নিয়েছে। এই অবস্থাতে অনেক সাহাবারা শহীদ হয়ে গেছে, অনেক সাহাবারা ইন্তেকাল শহীদ হয়ে গেছে। আবার অনেক সাহাবারা এমন করে কঠিন কষ্ট স্বীকার করার পরও আল্লাহ তাদের ঈমান আমল হিফাজত করে বিজয় গাজী বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি প্রকৃত নবীর প্রেমিক হই, আমাদেরকে মিশনের উপর থাকতে হবে। আমার নবীর নাম লিখাতে উত্তরপ্রদেশের কানপুরের জালিম হুকুমাতদের কষ্ট হলো কেন? কারণটা তো বুঝতে হবে। কারণ এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নাম, যে নাম ইনসাফের, যে নাম ইনসানিয়াতের, যে নাম মানবতা, যে নাম অন্যায় মিটানো, যে নাম সন্ত্রাসকে মিটিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা, যে নাম গরিবদের অধিকার দেওয়া, যে নাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ব্যক্তির নাম, সেই নাম যদি থাকে, আমরা যে সন্ত্রাসের জুলুমের সমাজ ব্যবস্থা করছি, আতঙ্কের সমাজ ব্যবস্থা করছি, এই মুহাম্মদ রাসূলের নাম যদি না মুছা যায়, তাহলে মুহাম্মাদের দিকে যদি মানুষ চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মানুষ যদি জেগে যায়, তাহলে সেদিন যেমন সেদিন যেমন আবু জেল উতবা সাইবার সন্ত্রাসী রাজত্ব শেষ হয়েছে, আমাদেরও সমাজ মিটে যাবে। এটাই তো ভয়, অন্য তো কিছু নয়। এটাই তো ভয়। আর এই ভয়ের জন্যই তো আজ মুসলিম সমাজের যুবককে ঘুম পড়িয়ে রাখা হয়েছে, নেশা দিয়ে, নারী দিয়ে, লোভ দিয়ে, মদ দিয়ে, শিক্ষাকে কেড়ে নিয়ে বড় প্ল্যান মাফি আমাদেরকে খারাপ করা হয়েছে। কেন? যাতে আমরা জেগে না থাকি। আমরা যদি জেগে যাই, তাহলে এই সমাজে আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। শুনছো তো আমার ভাইয়েরা? আর আমরা যখন উলামারা তোমাদেরকে ডাকি, আসো, তখন তারা তোমাদেরকে চেষ্টা করে আমাদের থেকে দূরে রাখা। আর এই দূরে রাখার জন্য তারাও কোনোভাবে যখন পারে না, তারা একটা 2 নম্বর উলামার টিম তৈরি করে। তারা তোমাদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দেবে, এমন শিক্ষা দেবে না যাতে তোমাদের চোখ ফুটে যায়, অন্যায় দেখলে না রুখে দাও।
মনে রেখে দিও দুটো হক, একটা আল্লাহর, একটা বান্দার। হকুল্লাহ আর হকুন নাস, মানুষের হক, আল্লাহর হক। আল্লাহর হকে যদি কেউ ভুল করে ফেলে, আল্লাহর হক যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর হক যদি ঠিকভাবে করতে নাও পারে, আমার আল্লাহ বলছে আমার কাছে কাঁদ, তওবা কর, আমি গফুর ও গফফার মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক, হকুন নাস যদি মারিস, আমি আল্লাহ মাফ করব না। যার হক মেরেছিস সে যদি মাফ না করে, সে যদি মাফ না করে। আজ দুনিয়াদার উলামা শুধু হকুল্লাহটাই শোনাচ্ছে, হকুন নাসটা শোনাচ্ছে না। শুনছেন? এটা একটা পরিকল্পনা কাদের? যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে রাখে, তাদেরই তৈরি করা উলামাদের পরিকল্পনা। আর এই কথাগুলো আমি বলি আমার পিছনে যত সমস্যা। কথা বুঝে আসছে তো যুবকদের? আমার ভাইগুলো শুনছো তো নাকি? এটাই হলো সমস্যা। একটা মানুষ নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। একটা মানুষ রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। একটা মানুষ হজ করেছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। এ যুবকেরা, তরুণেরা, অথচ বোনের হক মেরে নিয়েছে। মনে রাখবেন, কিয়ামতের দিনে ও নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, হজ করার পরও ও নাজাত পাবে না। কেন? হকুন নাস করেছে। ওর বোন যদি ওকে ক্ষমা না করে, আল্লাহ ওকে মাফ করবে না। অপরদিকে আরেকটা বান্দা বোনের হক দিয়েছে, পাড়া প্রতিবেশীর হক দিয়েছে, মানুষের হক আদায় করে দিয়েছে। কারো সঙ্গে জুলুম করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো সঙ্গে গালিগালাজ করে না, কাউকে আঘাত দিয়ে কথা বলে না। অর্থাৎ হকুন নাসের দিক দিয়ে সে কারো দিলে আঘাত দেয়নি। অপরদিকে সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, বা নামাজ কাজা হয়ে গেছে, রোজা কাজা হয়ে গেছে, হজ আদায় করতে পারেনি। এ যুবকেরা, এই যুবকটা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেছেন আমি গফুর ও গফফার, তোরা তওবা কর। আমি আল্লাহ আমার হক যখন তুই আদায় করতে পারিস নি, আমি আল্লাহ তোকে মাফ ক্ষমা করে দেব। আমরা মেরে নি, আল্লাহ পাক ক্ষমা করবে না। শুধু এটা নয় গো, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিল, কেউ জালিম জুলুম করছে, কেউ অত্যাচার করছে, কেউ জালিম মানুষের উপরে অত্যাচার, খুন করছে, জুলুম করছে, মানুষকে পেরেশান রেখেছে। এরকম একটা ব্যক্তি জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। জালিমের সহযোগিতা করে জালিমকে ক্ষমতায় আনা যাবে না। জালিমের সহযোগিতা করে জালিমের সাথে জালিমকে তাকত ক্ষমতা দেওয়া যাবে না। আপনি জানার পরও যে ও জালিম, এই জানার পরও যদি আপনি ওর সাথ দেন, রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফ খুলে দেখলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? এই কথাটা আমার কওমকে জানানো দরকার আছে না? না কেন? আমার কওমকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা, বেঈমান ইসলাম থেকে বার করতে চাইছে, হ্যাঁ কি না? তার জন্য তো বুঝাবার দরকার। আর এই যখনই বুঝাতে যাচ্ছি যে আর কোনো ওয়াজ নেই, এ কথা বলতে হবে কেন? একটা ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে দু চারটে রোজা ছেড়ে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে হজ করতে পারেনি, ইসলাম থেকে বেরিয়ে, একটু বলবেন তো, যায়নি। একটা ছেলে প্যান্ট শার্ট পরেছে, দাড়ি চেঁচেছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি।
কিন্তু একজন জালিম জানার পরও সেই জালিমকে সহযোগিতা করে, জালিমের সাথ দেয়, জালিমকে ক্ষমতায় আনে, আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা শুনছো যুবকরা? এবার ইসলাম থেকে বেরিয়ে গিয়ে যদি নামাজ পড়ে, ও নামাজের দাম, ইসলাম থেকে বেরিয়ে যদি হজ করে, ইসলাম থেকে বেরিয়ে যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কথা বলেন, কথা বলেন। এই কথাগুলো যখনই বলছি, এ সমাজে এমনও মুফতি আছে, এ সমাজে এমনও মাওলানা বক্তা আলেম উলামা আছে, এ সমাজে এমনও নামাজি আছে যারা জালিমদের পিছনে ঘুরে বেড়ায়, জালিমদের থেকে দালালি খায় আর জালিমদের হয়ে কথা বলে। তারা তখন আমার বিরুদ্ধে তাদের পুষা ইউটিউবারদের লাগাবে না, লাগাবে না, যাতে আমার কথা সমাজ না খায়, আমার কথা মুসলিম উম্মাহ না শুনে নেয়। কেন মুসলিম উম্মাহ যদি আমার কথা শুনে নেয় তাহলে জালিমদের সাথীরা দেবে না, আর জালিমদের যদি সাথ না দেয় তাহলে নেক্সটের কি রাস্তা আছে জালিমদের বিরুদ্ধে? জালিমদের বিরুদ্ধে যদি হয় তাহলে আজকের ফেরাউন তারা বনি ইসরাইলকে ভয় করবে না, করবে না? এটাই তো ব্যাপার, এটাই তো বিষয়। কিন্তু আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন, আপনারা বিবেক নামক দরজাকে আঘাত দিয়ে খুলুন, খুলে জিজ্ঞাসা করুন নবীদের মিশনটা কি ছিল। বেশি যত নবী এসেছে বেশিরভাগ নবীদের মিশন ছিল জালিম শাসকদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে উদ্ধার করে শান্তি সমাজ প্রতিষ্ঠিত করে তাদেরকে শান্তি সমাজে বসবাস করার রাস্তা করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক বাজছে না বলছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা শুনছেন তো আপনারা? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আমার বক্তব্য কিন্তু এটাই, কেউ নামাজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ রোজা নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ হজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ যাকাত নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, সবটাই তো শরিয়ত নাকি? ঠিক তেমনি কেউ কেউ তো ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, জালিমদের বিরুদ্ধে ওয়াজ করা এ সমাজে দরকার আছে না? না, সেটাকেও ভালো না বলে তার পিছনে লাগাটা উচিত হচ্ছে না। কথা বুঝে আসছে তো নাকি? আলেম হজ করবে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে, এক একজন এক এক বিষয়ে হজ করবে, তো সবটাই তো ইসলাম। ঠিক তেমনি একজন যদি হজ করে যে বাবা অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, রাসূলুল্লাহর হাদিস। হাতে যদি রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায় প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, আল্লাহ নবী বললেন ঘৃণা করে দূরে সরে গেলে এটা হলো ইমানের মধ্যে সব থেকে দুর্বল ইমান, অর্থাৎ ইমানের একদম নিম্ন শ্রেণীর স্তর। প্রথম নম্বর ইমান হলো অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিরোধ করেছে, কিন্তু হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর ইমান, তাকে মুখ দিয়ে প্রতিবাদ করেছে, এটা অন্যায়, এটা অন্যায়, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, কারো মুখে প্রতিবাদ করানোর ক্ষমতা নাই। অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে যে সরে গেছে, এরও মধ্যে ঈমান আছে, কিন্তু এ হলো বড় দুর্বল মাইন্ডের ঈমান, বড় দুর্বল কমজোর ঈমান। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু আমার নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি অন্যায় দেখে, হাতে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণাও করলো না, উপরন্তু সেই অন্যায়ের সঙ্গে সাথ দিল, অন্যায়কে সংগঠিত করার জন্য আরো সহযোগিতা করলো, অন্যায়ের পাশে দাঁড়িয়ে গেল। এই সমাজের বুকে যদি একটা মার্ডার হয়ে যায়, ওই মার্ডারে যে মেরেছে শুধু সে ধরা পড়ে না গো, ওই মার্ডারে তার সাথে যারা ছিল, ওই মার্ডারের জন্য যে যা শরীক হয়েছে, যে যা সহযোগিতা করেছে, এক এক
এক করে সবাইকে ধরা হয়, সবাইকে শাস্তি দেওয়া হয়। দুনিয়ার নিজাম যদি এটা হয়, মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামটা কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে রুখতে পারো না, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করতে পারো না, অন্তর থেকে তো কমসে কম ঘৃণা করে শুনে যাও। তুমি ঘৃণা না করে সেই অন্যায়কে সহযোগিতা করলে, অন্যায়কে করার জন্য সংগঠিত করার জন্য সাথ দিলে, এ যুবকেরা, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। শুনছেন তো? ঈমান নাই। কেউ যদি কোন গরিবের ঘর ভাঙে আর তুমি যদি তার হাত দিয়ে না রোখো, তাহলে তোমাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে যারাই অন্যায় করছে সেই না করে দূরে সরে যাও। তা না করে যদি তুমি সেই গরিবের ঘর ভাঙাচ্ছে যারা, তাদের সঙ্গে তোমরা যদি সাথ দাও, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এখানে একটা গরিবের ঘর ভাঙলে যদি তার সহযোগিতা হয়, তুমি ইসলাম থেকে যদি বেরিয়ে যাও, ঈমান যদি না থাকতে পারে, তাহলে মনে রেখে দিও, যদি কেউ আমার আল্লাহর মসজিদকে ভাঙতে চায় আর তুমি হাত দিয়ে রুখলে না, মুখ দিয়ে প্রতিবাদও করলে না, অন্তর দিয়ে ঘৃণা করলে না তাদেরকে, উপরন্তু তাদেরকে সাপোর্ট করে আরো শক্তিশালী করলে, যাতে করে তারা মসজিদকে ভাঙতে পারে। এই যুবকেরা আল্লাহর ঘরকে যারা মিটাতে চায়, তারা তো অবশ্যই বেঈমান, জাহান্নামের কুকুর তারা হবেই হবে। তার সঙ্গে যারা সাথ দেবে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সাথে থাকবে। এই যুবকেরা এইরকম একটা উদ্দেশ্য করে এই সমাজে একটা ওয়াজ করেছিলাম, ওই ওয়াজটাকে এখন কাটিং করে খুব ছড়াচ্ছে সমাজে। ছড়াচ্ছে না? ছড়াই না? একটু হ্যাকি না বলবেন? আপনারাও কি বেজার হচ্ছেন নাকি আমার উপর? যদি হন সেটাও খুলে বলুন। মনের মধ্যে রেখে দিলে আমি বা বুঝবো কি করে যে আমি ভুল রাস্তায় আছি? খুলে তো বলতে হবে যে আব্বাস সিদ্দিকী ভুল রাস্তায় আছে। কি তবে এত উলামা রয়েছে, তেনাদের তো উচিত আমাকে ভুল রাস্তায় আছে ধরিয়ে দেওয়া, যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। কেউ যদি আপনাকে 500 টাকা দিয়ে আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওটা জায়েজ। আর কেউ যদি আপনাকে টাকা না দিয়ে মসজিদের বিরুদ্ধে কথা বলে, ওটা হারাম। এরকম যদি ফতোয়া থাকে একটু আমাকে বলেন, সেটা শুনি। কথা বুঝছেন? বুঝছেন না? বুঝছেন? এরকম কিছু ফতোয়া আছে নাকি? কেউ যদি আপনাকে 1000 টাকা করে মাসে দেয়, আর সে যদি বলে যে মাদ্রাসার মিড ডে মিলের খাবার কুকুরের বাচ্চাকে খাওয়াবো, তাও ভালো, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো নি, এ কথা বলা জায়েজ কেন? 1000 টাকা দেয়। আর অন্য কেউ যদি বলে 1000 টাকা দেয়নি বলে যদি বলে রাস্তায় চলতে গিয়ে কুকুরের বাচ্চা গাড়ির তলায় এসে গেলে কি করব, সেটা নাজায়েজ, এরকম ফতোয়া আছে নাকি? দুজনেই তো কুকুরের বাচ্চা বলে দিল। একজন বলল যে রাস্তায় চলতে গিয়ে গাড়ির তলায় যদি কুকুরের বাচ্চা এসে যায় কি করব? মনে পড়ছে কথাটা? কে বলেছিল মনে পড়ছে? আর আরেকজন কি বলছে যে মিড ডে মিলের খাবার রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না। তাহলে মাদ্রাসার বাচ্চা কি পথচারী কুকুরের বাচ্চার থেকেও খারাপ? তাহলে আমাদেরকে যারা কুকুরের বাচ্চার থেকে খারাপ ভাবে আর তাদের পিছনে যদি আমরা ঘুরে বেড়াই, তাহলে আমাদের জন্য বিপদ আসবে না? আসবে না? যেসব ভাইয়েরা আমার অজগুলোকে কেটে কেটে মিথ্যাচার করছো, এই সত্য খবরটা তোমরা জাতির কাছে করে দিচ্ছ না তো? কি ব্যাপার? কিছু ভাড়া পাচ্ছেন নাকি আপনারা?
কথা বুঝছেন না? বুঝেন? এইটার বিরোধী করা দরকার আছে না? না। কেউ যদি কোনো মুসলমান নিজেকে মনে করে যে আমি কুকুর, আমার বাচ্চা কুকুরের বাচ্চা, সে বিরোধী না করে, আলাদা ব্যাপার। কথা শুনছেন? কোন মুসলিম ঘরে যদি এমন ছেলে জন্ম নেয়, দেখা যাবে সে নিজেকে কুকুর মনে করছে, তার বাচ্চাকে সে নিজে কুকুরের বাচ্চাই মনে করে। সে যদি এই কথাটার প্রতিবাদ না করে, সেটা তার বিষয়। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী, আমি মনে করি এই জমিনের উপরে খায়রুল উম্মাহ, একটা আমরা আশরাফুল মখলুকাত, আবার নবীর উম্মত হওয়ার জন্য শ্রেষ্ঠ উম্মত আমরা। অতএব এত বড় গালি দিবার অধিকার কে দিয়েছে তাকে? এত বড় কথা বলতে? তাহলে এর প্রতিবাদের দরকার আছে না? না। এই প্রতিবাদটা একটা হুজুর হিসাবে, উলামা হিসাবে আমার করার রাইট নাই? অসুবিধা হচ্ছে আব্বাজানদের? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ যদি প্রকৃত প্রেমিক হও, ইতিহাসের পাতা তোমাকে আমাকে কি সাক্ষী দেয় জানতে হবে। তারিখে হাদিস গুলো খুলে দেখো, আল্লাহ নবী, নবী দয়ার নবী সাহাবাদের উপরে কেন এত জুলুম হয়েছিল? কি জন্য এত জুলুম হয়েছিল? নামাজ পড়ার জন্য না, না না। রোজা রাখার জন্য না, না না। হজ করার জন্য না, না না। এই জন্য জুলুম হয়েছিল। যারা জালিম ছিল তাদের জুলুমের বিরুদ্ধে আল্লাহ নবী সোচ্চার হয়েছিল। এই জমিনে জালিমরা নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী বলেছিল, এ দুনিয়ার জালিমেরা নারীদেরকে জ্যান্ত পুঁতাটা বন্ধ করো। কেন তাদেরকে জ্যান্ত পুঁতে দিতেছ? তারা তো মায়ের জাত, মহান স্রষ্টা তাদেরকেও বানিয়েছে, তিনি পুত্র সন্তানও বানিয়েছে। এই কন্যা কারো স্ত্রী হবে, আর পুত্র সন্তান কারো স্বামী হবে। এদের সংসারের বিনিময়ে দুনিয়া জমিনে তো মানুষ জাতির বিকাশ ঘটবে। এ যুবকেরা, তারা আজ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে দখল করলো। ওই বিরোধী সেদিন থেকে চলতে 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 আজ 2025 সালে আজকের দিনও কিছু এজিদ, কিছু ফিরাউন রয়েছে, তারা আমার নবীকে পায়নি। নবীর ইসলামের শানে মিথ্যাচার করছে, নবীর ইসলামের শানে আঘাত দিচ্ছে। যারা নিজেদের নারীদের হক দিতে পারে না, যারা নিজেরা নারীদেরকে নিরাপত্তা দিতে পারে না, নিজেরা নারীদেরকে রেপের হাত থেকে বাঁচাতে পারে না, কিন্তু তারা আজকে ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে। ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। বলুন নাউযুবিল্লাহ। এই কথা আপনারা শুনেছেন না শোনেননি? কে বলেছে? কোথায় বাড়ি? উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর ভাটপাড়ার। ভুল বললাম? এর বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছে? এর বিরুদ্ধে কেস হয়েছে? কে অ্যারেস্ট করেছে? কেন অ্যারেস্ট করবে? যাদের হাতে ক্ষমতা তাদেরও দিলের ধারণা ইসলাম মিটাও। এ প্রকাশ্য দুশ্মন, এ বন্ধু সেজে দুশ্মন। শুনছেন তো নাকি? আর পাওয়ার তো আমরা দিয়ে রেখেছি জালিমদের হাতে। কথাটা কি কষ্ট হলো? আমার ইসলামে কি রেপ করা পাপ না? রেপের শাস্তি নেই? কি শাস্তি? গলা বন্ধ পুঁতে দিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলে, এক কথা মৃত্যুদণ্ড। যারা এ কথা বলছে তারা রেপের শাস্তি দেয়। এখন সে বর্তমান বিজেপিতে আছে, আগে ছিল টিএমসিতে, কালকে কোথায় থাকবে বোঝা মুশকিল। বর্তমানটা ধরেই বলছি, মণিপুরে উলঙ্গ নারীদেরকে নিয়ে ঘোরানো হচ্ছে, নারীদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। বিজেপি সরকার সেখানে নারীদের অধিকার দিতে, জোরে বলো। উত্তরপ্রদেশে নারীদের উপরে অত্যাচার হচ্ছে না হয়নি? নারীদের অধিকার দিতে। তোরা জাহেল, নিজেরাই নারীদের অধিকার দিতে পারিস নি, তোরা আবার ইসলামের বিরুদ্ধে কলম চালাচ্ছিস কি করে? কোন শক্তিতে? ওদের হাতে রাজ পাওয়ার।
গতকালকে আবার ঘোটালা করে পুরো তো একদম লাভ মেরে উঠে গেল, বুঝছেন তো নাকি? সব ওদের হাতে। এটা কথা বলবো, তোমরা তো সবাই অনেকে মনে করো রুখতে হবে রুখতে হবে, আমিও বলছি রুখতে হবে, কিন্তু রুখতে গিয়ে নিজের ছেলে ক্ষুধার্ত সেটাকে খেয়াল নেই, রোকো, পাশাপাশি নিজের ছেলের কথাও তো ভাবো যে আমি আমার ছেলে কবে খাবে, এটা ভাবতে হবে না? রুকার পিছনে এই ছুটছে আর অন্যজন বসে বসে খেয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? নির্বাচন কমিশনার বলছে বিহারে ভোট করেছে 66%, 66.67% ভোট পড়েছে। এই অসুবিধা হচ্ছে নাকি? না ভাবছেন আবার জলসায় কথা বলছে কেন? এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি? রাজনীতির লোকেরা জলসা করছে না, করে না? কথা বলছে না? তারা পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, বলে না? তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতোয়াবাজি করছে না, করে না? তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস, তখন আমরা উলামারা আমাদের ডিউটি এখন ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলিজাতে এবার হাত দিতে হবে। হ্যাঁ ঠিক না বেঠে? কেন তোদের সাহস বেড়ে গেছে। তোরা মনে করেছিস মোল্লা মলি সাহেবরা রাজনীতিতে নেই, মুসলিম দলের কোন নেতৃত্ব দিবার কেউ নেই, মুসলমানদের হয়ে কথা বলার কেউ নেই, মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের কোলে তুলে রাখবো, আমরা যা খুশি তাই করব। না দিন সেদিন চলে গেছে। আজকের যুবকদের হৃদয়ে, আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা, আবার ফারুকে আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ। আবার ইনসাফ হবে, আবার ন্যায় হবে, আবার জাস্টিস হবে, আবার গরিবের অধিকার দেওয়া হবে। এর জন্য আমার নবীর উম্মতেরা আগামী দিন এতিম, অসহায়, গরিব, বিধবা, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের হয়ে এই যুব সমাজ তারা লড়ার জন্য তৈরি হয়েছে। ঠিক না বেঠি? হাত তুলে সাক্ষী দাও আল্লাহকে, লড়াই করতে রাজি, লড়াই করতে রাজি। ভাইরা আমার, আল্লাহু আকবার। তাহলে কমিশন বলছে বিহারে 66.67% ভোট পড়েছে। আর বিহারে ভোটের সংখ্যা কত? 7,42,00,000 কম বেশি। এটা হলো টোটাল ভোটের সংখ্যা। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। 100% ভোট পড়েনি, পড়েছে কত? 67% ভোট পড়েছে। তাহলে 1 কোটি থেকে 67 লক্ষ হয়, তাহলে 7 কোটি যদি হয় 6-7-42, মানে রাউন্ড ফিগারে বলছি 5 কোটি লোক ভোট দিয়েছে। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। মানে টোটাল ভোট হচ্ছে 7,42,00,000। 100% যদি ভোট পড়তো তাহলে 7,42,00,000 ভোটার ভোট পড়তো। সেই জায়গায় 67% ভোট পেয়েছে। তারপরও 1,42,00,000 থেকেও বেশি 7,45,00,000 ভোট পেয়েছে। যারা এরকম করে চুরি করে তাদেরকে তোমরা রুখবে কি করে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো? তাহলে রুখতে হবে, রোকো। রুকার পক্ষে 100 বার আমি সহমত, রুকার পক্ষে 100% সহমত। কিন্তু বাপ, রুখতে গিয়ে নিজেকে যেন বিলীন করে দিও না, নিজের অস্তিত্বটাকে বাঁচাও। আমার এটা বক্তব্য। কথা বুঝে আসছে না? না কেন, কিভাবে ঘোটালা হচ্ছে বুঝতে পারছো? এই ঘোটালা সব জায়গাতেই। এই কথাটা বিস্কানে বললাম, অসুবিধা হলো। এটা জুলুম না ন্যায়? এটা জুলুম না? জুলুম নয়, কোনটা? জুলুম। এটা অন্যায়।
যা আকাশের আবার ধর্মের আলোচনায় চলে আসি, আমার নবী পাকের সাহাবাদের উপরে জুলুমটা কেন হয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল তিনারা, এতিমের পক্ষে কথা বলেছিল, মানবতার পক্ষে কথা বলেছিল, খোদার্থ মানুষের পক্ষে কথা বলেছিল, অসহায়ের পক্ষে কথা বলেছিল। এ যুবকেরা, তরুণেরা, তাওহীদে বাণীর পক্ষে কথা বলেছিল তিনারা। এই জন্য সাহাবা হুজুরদের উপরে জালিমরা বড় জুলুম করেছিল। কতটা জুলুম করেছে প্রথমেই বললাম। সাহাবা হুজুরদের পায়ে দড়ি বেঁধে, ওই ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছে, ওই ঘোড়া দ্রুত ছুটতে লেগেছে। আর সাহাবা হুজুরদের মরুভূমির বাড়ির উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, পিঠে চামড়াখানা ছিঁড়ে ছিঁড়ে কাঁধের কাছে জড়ো হয়ে যাচ্ছে, বালিকোনা কোনো পিঠেতে গেঁথে যাচ্ছে, রক্তাক্ত হতে লেগেছে। এ যুবকেরা, এরকম কষ্ট কি তোমাদের ওপরে হচ্ছে এখন? বলো বলো। কিন্তু আজ যদি ঘুমাও, তোমার সন্তানদের উপরে এরকম জুলুম আসবে। আজ যদি তোমরা না জাগো, এখনো তোমরা এক মুঠো যদি হও, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতিয়াতে আব্বাসের জাত রয়েছে, ইনশাআল্লাহ এমন একটা জমিন আমরা করে রেখে যাব, যদি ফসল আমরা না খেতে পারি, মাঠটাকে চাষযোগ্য করে যাব। আমাদের বাচ্চারা ওই জমিনে চাষ করে ফসল খেতে পারবে ইনশাআল্লাহ। এ যুবকেরা, ঘাবড়ে যেও না গো, আল্লাহকে ভয় করো। কোথায় কি হচ্ছে দেখে লাভ নাই, তোমার মনের মধ্যে একটাই কথা থাকবে, আমি আমার আল্লাহর খুশির জন্য হক কথা বলবো, আমি আমার আল্লাহর রাজির জন্য নাই কথা বলবো, সন্তানের ভবিষ্যতের জন্য আমি সত্য পথে চলবো, আমি নিজের কিছু মেহনত করে নিজেকে প্রতিষ্ঠিত করব। কেননা পরের দোকানের কর্মচারী করা, পরের অফিসে চাকরি করা, যে কোনো দিন আমায় বার করে দেবে। আর যদিও আমি ওখানে চাকরি করি, ওই চাকরির মাইনে বাড়তে 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 শেষ জীবন পর্যন্ত যদি 50,000 1 লাখ টাকাও হয়, কিন্তু আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু আর চান্স নাও পেতে পারে। আর আমি মেহনত করে ছোট্ট যদি একটা গুমটিও করে দিয়ে যেতে পারি, আজ আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু মালিক হয়ে বসবে। এ যুবকেরা, তরুণেরা, ছেলে যদি চেষ্টা করে এক দোকান থেকে 10টা দোকান বাড়াতে পারবে। তাই বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ যেমন আমাদেরকে নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, দাড়ি টুপির কথা বলেছে, মানবতার কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, গরিব প্রেমের কথা বলেছে, খোদার্থদের খানা খাবার কথা বলেছে, ঠিক তেমন নবী আমার সাহাবাদের ধরে ধরে হাতে হাতে বিজনেস করার পলিসি, তারা কি হবার পলিসি আমার নবী শিখিয়েছে। আর পাশাপাশি জমিনের উপরে মাথা তুলে বেঁচে থাকার জন্য পাওয়ার রাজ ক্ষমতার কথাও শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আজকে নামাজটা নিলেন, মসজিদটা নিলেন, রোজাটা নিলেন, হজটা নিলেন, সবটা নিলেন, আর রাজনীতিটা ছেড়ে দিলেন। এটা তোমরা করো। আজকে ওরা করছে শুধু একা, আর আজকে আইন করছে ওয়াকাফ, কালা কানুন, মসজিদ ভাঙবো, মাদ্রাসা ভাঙবো, কবরস্থান ভাঙবো, ঈদগাহ ভাঙবো, কাদগা ভাঙবো। অলরেডি ভাঙছে। কোন পাওয়ারে ভাঙছে? যেটাকে ছেড়ে দিয়েছি আমরা। এক যুবকরা, কষ্ট হচ্ছে আমার কথা, অসুবিধা হচ্ছে, যেই হুজুরটাকে খালি খামাই নিয়ে এসছি, বাপ ঠিকই বলেছি, যদি মনে হয় খালি খামাই নিয়ে এসছি, পরের বার থেকে আনলেও তোরা আল্লাহ কারে এসিস নি বাপ। যদি আমাকে খারাপ লাগে, তুই তোর কাতারে থাক না বাপ, আমি আমার কাতারে থাকি নাকি? যার ভালো লাগবে 10 জনের যদি ভালো লাগে আমার কথা শুনবে, লোক বলবে 10 জন নিয়ে আপনি তাহলে কি করবেন, আমি কি করবো আমি জানি না তো।
আমি চেষ্টা করব, ফায়সাল্লা তো আমার নয়, ফায়সাল্লা তো আল্লাহ। এই কথা বুঝছেন না? বুঝেন না? এই তো সবাই মিলে এত চেষ্টা করলো, ভোট রয়েছে 7,42,00,000, পড়েছে কত? 7,45,00,000। কথা বুঝে আসছে না? তা আমার হলো চেষ্টা করা কাজ, ফায়সাল্লা কি হবে ওটা আমার দেখার দায়িত্ব, ওটা তো আল্লাহ জানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিল, ওই সময় বিশাল আগুন জ্বলতে লেগেছে। আমি জানি না তোমাদের কবিলা গ্রামটা কত বড়, কবিলা না গবিলা কতটা বড় আমি জানি না। কিন্তু ইরাকের জমিনে ব্যাবিলনে যান, গিয়ে দেখে ইব্রাহিম নবীকে যে জায়গায় আগুন তৈরি করে বাদশা নমরুদ ফেলেছিল, কি জন্য ফেলেছিল? বাদশা জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী ছিল, বাদশা শিরকি রাস্তায় ছিল, অন্যায় রাস্তায় মানুষকে ডাকতো, বাদশা কুফরি রাস্তায় মানুষকে জোর করে ডাকতো, বাদশা মানুষের উপরে জুলুম করত, বাদশা মানুষের উপরে অত্যাচার করত, মানুষকে দাসী বানিয়ে দিয়ে তার দাসত্ব মানুষকে করাতো। এই সময় ইব্রাহিম নবী জালিম নমরুদের বিরুদ্ধে যখন কথা বলতেছিল, ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে নমরুদ হত্যা করার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে যখন পারেনি, ইব্রাহিম নবীকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনের কুণ্ডুতে ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছে। ইব্রাহিম নবী ওই আগুনের কুণ্ডুতে যখন পড়তে লেগেছে, আমার আল্লাহ পাক বলেছিলেন এই আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও গো, সঙ্গে সঙ্গে ফুলের বাগান তৈরি হয়ে যায়। চারিদিকে আগুন, বিচকানে ফুলের বাগান তৈরি হয়ে গেল। তার মধ্যে ইব্রাহিম নবী খুঁজছে ফিরছে, আল্লাহর জান্নাতি নিয়ামত খেতে লেগেছে। অনেক বড় কথা, আমি ওদিকে যাচ্ছি না, আমি যে বিষয়টা আমার যুবকদেরকে, মায়েদের বাপেদেরকে বোঝাচ্ছি, এ যুবকেরা মন দিয়ে শোনো। ওই সময় দেখা যায় দুটো আল্লাহর মখলুক, একজন চোঁচে করে পানি নিয়ে এসেছে ইব্রাহিম নবীর আগুনে দেবে, যাতে করে আগুনটা নিভিয়ে যায়। এত কম পানি তার চোঁচে রয়েছে, যার নাম হলো আজনায়, যে কিনা 2-4-5 ফুট হয়তো পানি হবে। ওই পানিতে ইব্রাহিম নবীর আগুন কি কোনোদিন বন্ধ হবে মনে হয়? একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে, এই মাঠটার মতো নয়, বিশাল বড় একটা এলাকা, একটা গ্রাম, এত বড় এলাকা গর্ত করা আছে, এই জায়গাতে আগুন ধরিয়েছিল। এত বিশাল আগুনে ওই একটা মখলুকের 5-6 ফুটা পানি যে চুষে করে আনতে পারে, তার এই পানিতে কি আগুনটা বন্ধ হবে? একটু বলুন, বিবেককে বলুন। কিন্তু ও ইব্রাহিম নবীর বিরুদ্ধে না পক্ষে, আগুনটা বন্ধ করার চেষ্টা, কিন্তু হবে কোনদিনই। কথা বুঝে আসছে? অপরদিকে আরেকটা হলো গিরগিটি। কি নাম? গিরগিটি। যারা রং পাল্টায় এদেরকে গিরগিটি বলা হয়। কিছু গিরগিটি নেতাও বেরিয়েছে, আছেন না? না, আপনার সঙ্গে ইফতার খেয়েছিল, আপনার সঙ্গে একসাথে বসেছিল, কি পূর্ব মেদিনীপুরে, গিরগিটির মতো রং পাল্টেছে না পাল্টাইনি? জোরে বলে। এখন আবার কালকে লাড্ডু খাওয়াচ্ছে, বলছে এবারে আমাদের বাংলা। অত সহজ কথা বুঝে আসছে না? না, যতটুকু পেয়েছি দিদির দয়াতে পেয়েছিস, বেশি আর কথা বলিস না, আমরা সব বুঝি। তোরা দুজন সেটিং এ আছিস, অন্য কাউকে বিরোধী রাখতে চাইছে না, তোকেই রাখতে চাইছে। কেন? তুই থাকলে এ যা করবে তুই ধামা চাপা দিবি, আর তুই যা করবি এ তোকে সিকিউরিটিদের নিরাপদে রাখবে। অন্য কেউ বিরোধী হয়ে গেলে তোদের দুজনেরই কপালে বাজ পড়ে যাবে। কি গো, কথাটা কি ভুল বললাম না? আপনাদের খারাপ লাগছে? এই যারা দাঁড়িয়ে আছেন বলেন, অসুবিধা হচ্ছে? আমার তো সুজি কথা, কাউকে তো ধরে আনিনি। বা এই গিরগিটির মতো শুধু রং পাল্টা। একদিন মাথায় টুপি দিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে খুব ইফতার খেয়েছে আমাদের সাথে। খেয়েছে না খাইনি? আমার সাথে না খেলো, আমাদের সাথে তো খেয়েছে নাকি? হ্যাঁ, অনেকে মনে করেছিল ভালো হবে হয়তো,
ভালো ন্যাস তুলে দেখেন এড়ে না বেড়ে দেখেন, কথা বুঝে আসছে? ঘুমটা দেখেছে, মসজিদে ঢুকিয়ে দিয়েছে, জানে না যে মসজিদে ঢুকাতে কিরম হচ্ছে না হয়নি। ঘুমটা দেখেছে কলিকাতার ঈদগাহ রেড রোডে নামাজ হয়, ওখানে গিয়ে চলে গেছে। ঈদের নামাজে যাওয়া যায় মহিলাদের, চলে গেছে। তাহলে এটা ধর্মকে নিয়ে কি খেলা করা হচ্ছে না? ও এর বিরুদ্ধে কেউ কোন মিডিয়া করে আর করে বলবে না। আব্বাস সিদ্দিকী এই যে বলছে, এর মধ্যে থেকে আর কি খুঁজ পাওয়া যায়, দেয় ওইটাকে কেটে ছড়া। কেন? এদেরকে দুনিয়ার বেঈমান নেতারা অর্থ দিয়ে পুষছে। চালাও চালাও, চালিয়ে যাও। কত ফেরাউন এসেছে, কত নমরুদ এসেছে, কত আব্দুল্লাহ ইবনে উবাইও এসেছে, ভর্তি দাড়ি, মাথায় টুপি, বড় পাগড়ি ছিল, বড় জুব্বা ছিল, বড় জাননেওয়ালা ছিল, বড় বক্তা, বড় কোরআন জাননেওয়ালা, এমনকি নবী পাকের সোজাসুজি নামাজ পড়তো। আবু বকর সিদ্দিককেও দাঁড়াতে দিত না, কিন্তু কোরআন ঘোষিত সে জাহান্নামী হয়ে গেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, সবাই চোখে ধুলা দিয়ে যেতে পারে, আব্বাস তোমাদের চোখেও ধুলো দিয়ে দিতে পারে, কিন্তু আব্বাস আমার আল্লাহর কুদরতি চোখে ধুলো দিতে, জোরে বলো, ইজ্জতের মালিক তোমরা না আল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। অতএব আব্বাস যেখানে যায়, আল্লাহ শুকর করে বলছি, মানুষের ভিড়ে ঠেলাতে, চিৎকার চেঁচামেচিতে ওয়াজ করতে পারছি না আমি। সমস্যা এই গত মনে হয় পরশু দিন, গতকাল জুম্মা গেল, পরশু দিন কোথায় গেলাম? ঢোলা, একদম ঢোলাতে সারাক্ষণ তো ঝগড়াই হলো, কি জায়গা পাই দাঁড়াতে পারে। এই ঝগড়া হয়ে হয়ে সারাক্ষণ সময় চলে গেল। কি ওয়াজ করব? ওই ওর মধ্যে ও ঝগড়া করে যাচ্ছে, আমি ওয়াজ করে কি করব? বাপেরা, নওজওয়ানের আল্লাহর জাত পাকের কসম করে বলছি, নিয়ে আমার একটাই, আপনাদের হৃদয়ে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ঢুকাবো, এবং দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন কারো কাজে হাত পেতে নয়, নিজের অধিকার নিজে বুঝে নিয়ে ইজ্জতের খানা খাবো। এই আশায় আপনাদেরকে বুঝাচ্ছি, নবীকে পিয়ার করো, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, দান খায়রাত করুন, অপর দিকে জুলুমকে, অন্যায়কে মিটান, জুলুমকে মিটান, রেপকে মিটান, সুদকে মিটান, ঘুষকে মিটান। এ যুবকেরা এখনো মিটাতে গেলে যে পাওয়ার দরকার, ওই পাওয়ারটার নাম হলো রাজনীতি। ফু দিয়ে সুদ বন্ধ হয়নি, ফু দিয়ে ঘুষ বন্ধ হয়নি, এমন করে রেপ জেনা ব্যভিচারী বন্ধ করা যায় না। এর জন্য আইন তৈরি করতে হবে, যারা রেপ করবে তাদের জন্য এই শাস্তি হবে, যারা সুদের কারবার করবে, যারা এমন করে ঘুষ খাবে তাদের জন্য এই শাস্তি হবে। ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড জীবনের মতো করে দেওয়া হবে। এইভাবে 2-10টাকে করলে এই সমাজের রেপ বন্ধ হয়ে যাবে, এই সমাজে ঘুষ বন্ধ হয়ে যাবে। আজকের দিনে সবচেয়ে মারাত্মক ভয়ানক জিনিস যেটা মানুষকে কুরে কুরে খাচ্ছে, নেশা নেশা নেশা। এই নেশাকে বন্ধ করা দরকার। সেই নেশাটা মদ হতে পারে, সেই নেশাটা গাঁজা হতে পারে, সেই নেশাটা অন্য কিছু হতে পারে, কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আজকে সরকার যখন মদের ডিলার, সরকার যখন মদ বিক্রিতে নম্বর 1 হয়ে গর্ব করে, সেই সমাজে মাতালকে কখনো রুখা সম্ভব নয়। এই মদের কারণে ক্রাইম হচ্ছে, এই মদের কারণে নারীরা ডিভোর্স হচ্ছে, এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের কারণে আজ আমার তিলক তোমা বোনটা রেপ হয়ে গেল, এই মদের কারণে আজ তামান্নাকে বোম মেরে মেরে দেওয়া হলো। এই মদ এত খাতারনাক জিনিস, এই মদকে বন্ধ করা এটা আমাদের দায়িত্ব আছে না? না, এই যুবকেরা, তরুণেরা,
এই মদকে বন্ধ করবেন কি করে? মুসলিম সমাজ যাতে মদে আসক্ত হয়, গভর্নমেন্ট কি করছে শোনেন, মুসলমান এলাকা দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে। ফুরফুরা শরীফে চলে যান, ঢুকার 4-5টা রাস্তা আছে, প্রতিটা রাস্তার ঢুকার মুখে 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 একটা করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে, সেখানে মদের বিক্রি হচ্ছে। চলে যান একটা পবিত্র তীর্থভূমি, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি, যে ধর্মে ইসলামে মদকে হারাম করা হয়েছে, সেই ধর্মের স্থানের ঢুকার মুখে 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 মদের লাইসেন্স দিয়ে দিয়েছে। আপনারাও মুসলমান এলাকা কোনো খেয়াল করে দেখবেন, আমার কথা মিলার, মুসলিম এলাকায় মদের দোকান হচ্ছে, মুসলিম এলাকায় ফাংশন হচ্ছে, মুসলিম এলাকায় জুয়ার আড্ডা বসছে, মুসলিম এলাকায় নাচের আড্ডা বসছে, মুসলিম এলাকায় এমন করে সুদের কারবারের ব্যবস্থা তৈরি হচ্ছে। কেন করা হচ্ছে? সরকার জানে, সরকারের পিছনে অনেক মৌলানা রয়েছে যারা সরকারকে বুদ্ধি দিচ্ছে, এদেরকে মিটাতে গেলে এদেরকে আল্লাহ থেকে সরাতে হবে, এদেরকে রসুলের থেকে সরাতে হবে। সরাতে গেলে ডাইরেক্ট যদি বলেন আপনাকে বক্সিং মেরে নাক ফাটিয়ে দেবে, ওটা করবেন না। এদেরকে মদে ঢুকিয়ে দেন, এদেরকে গানে ঢুকিয়ে দেন, এদেরকে ফাংশনে ঢুকিয়ে দেন, এদেরকে সুদে ঢুকিয়ে দেন, এদেরকে লোনে ঢুকিয়ে দেন। একদিকে এদেরকে গরিব বানান, অপরদিকে এদেরকে অল্প পয়সায় লোন দেন। যখনই সুদ নেবে, কাবার সঙ্গে মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে, তখন এরা আল্লাহ রসুলের থেকে সরে যাবে। আল্লাহ রসুলের দয়া মায়া যখন এদের থেকে সরে যাবে, তখন এদেরকে যখন আপনারা কতল করবেন, আল্লাহ সাহায্য করবে না, বদরের মতো এরা জিততে পারবে না। এ আমার জাতি, এ আমার কওম, তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে। তোমাদেরকে আল্লাহ রসুল থেকে প্রথম সরাবে, তারপরে তোমাদের ঈমানকে লুটবে, তারপরে তোমাদেরকে কতলেআম করবে। তোমাদের কোনো সাহায্যকারী তোমরা পাবে না। যতগুলো মুসলিম নেতা দেখছো, এরা একটা কেউ কথা বলে না, এরা একটা কেউ জবান খোলে না, এরা শুধু যে হুজুর যে হুজুর যে হুজুর করে নিজের গদিটা টিকিয়ে রাখার জন্য। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজ যখন দাদা পীরের 4র্থ প্রজন্ম হয়ে আমি জানকে বাজি লাগিয়ে আজ যখন আমার সমাজকে জাগায়, আজ যখন আমার সমাজকে বুঝায়, আজ যখন সমাজকে ভাবাতে লেগেছি, ওরে আমার সমাজ রে, তোর সরকার তোকে আল্লাহ রসুলের থেকে সরাবার কি পরিকল্পনা করেছে দেখ। এক তো সরকারের কাজ নয় মসজিদ মন্দির করা, ট্যাক্সের পয়সায় দিঘাতে মন্দির করলো, যা ধর্ম যা পারছে করবে যা। আবার ওই মন্দিরের প্রসাদ রেশনের দ্বারা তোদেরকে খাইয়ে বেঈমান বানাবার প্ল্যান তোদের সরকার তৈরি করছে। এরা তোদেরকে মিটাতে চায়। তোদের অন্তরে ঈমান থাকলে, তোদের পেটে হালাল খাদ্য গেলে, আজকের এই ফেরাউনরা জানে এরা কখনো বিজয় লাভ করতে পারবে না। হতে পারে পুলিশ ওদের দিকে, হতে পারে মিলিটারি ওদের দিকে, হতে পারে সেনামন্ত্রী ওদের দিকে, কিন্তু আমাদের যদি ঈমান থাকে, আল্লাহ সাহায্য যখন আসবে, এক মঈনুদ্দিন ভারতে কামিয়াবি হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলুন আব্বাস সিদ্দিকী অন্যায় করছি আমি, জোরে বলুন অন্যায় করছি। এরপরও দিনের শেষে একটাই কথা হবে, কি হবে? ডাকাতকে রুখতে হবে। বলবে না? বলবে না? চোর বলছে ডাকাত রোকো। চোর কি বলছে? কথা বলছে না? এই চোর বলছে ডাকাত রোকো। ডাকাত রুকা দরকার আছে না? না, কিন্তু চোরের কথা বুঝছো না তো? চোরের সাথে ডাকাত রুকা যায়? চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? ডাকাত কুকুর চুরি করে, চোর মাছ চুরি করে, এটাই তো। তাহলে এও আমার ওয়াকাফ খাচ্ছে, আর ও বলছে পুরো ওয়াকাফ কুকুরটাই চুরি করলো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে চোর দিয়ে কখনো ডাকাত রুকা যায় না। এজন্য ডাকাত চোর রুখতে হবে, চোরও তাড়াতে হবে। এর জন্যই তো আব্বাস
আব্বাস সিদ্দিকী চেষ্টা করে নবী খানদানের বাচ্চাকে বুঝিয়েছি, তুই যা। সে তো বলছে আপনি তো বেশ ভালো লাইনে আছেন, আর আমাকে চারিদিকে কত ঠেলা ঠুলি, ঝগড়া ফাসাদ, গালি গালাজের মধ্যে জড়াতে হচ্ছে, আর আপনি যাচ্ছেন হজ করছেন, আবার ঘরে এসে ঘুমোচ্ছেন নিশ্চিন্তায়। আর আমি রাত দুটোই ফোন করছে, ভাইজান আমার এখানে ধরে ফেলেছে, আবার আমাকে পুলিশকে ফোন করতে হচ্ছে। তুই বেশি নেকির কাজ করছিস, চুপ কর, কথা বলিসনি, যে লাইনে ঢুকে গিয়ে ওখানে থাক। বুঝতে পারছেন না, পারেন না? তাহলে বলুন, আপনাদের উচিত তো আমার ভাইটা সাথ দেওয়া দরকার আছে না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, দরকার আছে না? না, লম্বা করে হাত তুলুন। ডায়ে বাঁয়ে কে হাত তোলেন একটু দেখেন তো, কে হাত তোলেন একটু দেখবেন শুধু, ভাই হাত নামান। যে হাত তোলেন সে আমার দুশ্মনও নয় আর বন্ধুও নয়, তার জন্য দোয়া করি আল্লাহ তাকেও আমাদের সাথী করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে একটা যদি এত কিছু করতে পারে, তার সাথে যদি আরো গোটা 30-40 থাকে, আমাদের উপকার না লস? জোরে বলুন। এবারে কেউ যদি মনে করে যে তুমি বলছো তাহলে আমরাই তো রুখবো না, তোমরা যদি সত্যি রুখতে চাও, সত্যি যদি রুখতে চাও, তাহলে আসো না একসাথে রুখি। কথা বুঝছেন না? আসুন একসাথে রুখি। না না, একসাথে নয়। কেন একসাথে নয়? বলতে একসাথে যদি রাত্রিরে ঘরের পাহারা দেয়, তোমার লোক আমার লোক থাকে, তা রাত্রিরে যখন ডাকাত ঢুকবে, আমি যে দরজা খুলছিলাম তুই তো খুলতে দিবি না। শুনছেন না? শুনুন না, একসাথে হলো অসুবিধা কি আছে? এই অসুবিধা আছে? ডাকাত যদি রুখতে চাও, তা পাহারাটা দুজন মিলে দিলে হয় না? না, তোকে লিয়া যাবে না। কেন রে? না, আমি একা পাহারা দেবো। তুই তো 15 বছর পাহারা দিয়ে সব ডাকাত ঢুকিয়েই ফেললি। কথা বুঝছেন না? বোঝেন না? আর একটা কথা হলো, যদি কারো কোনো ভুল ফটো বেরিয়ে পড়ে, কারো কোনো ভুল যদি বেরিয়ে পড়ে, ধরেন আমি চুরি করেছি, ধরা পড়ে গেছি, আমি কি জোরে চিল্লাতে পারবো যার কাছে প্রুফ আছে? জোরে বলে। তা চোরের রিপোর্ট তো ডাকাতের কাছে আছে, আছে না? না, চোরের রিপোর্ট ডাকাতের কাছে আছে না? না, ডাকাত এখন উপরে বসে আছে, চোরকে বলছে বেশি বললে রিপোর্ট আছে, ভরে দেবো। অতএব আমি যা বলছি শোন, আমার মতো চলবি, তোকে বেঁচেও রাখবো, আমিও খাবো, তুইও খাবি। ডাকাত আর চোরে মিটে সেটিং এ কাজ হচ্ছে না? হয় না? একটু আওয়াজ দিয়ে বলবেন, হচ্ছে না? হয়নি? শত শেষ কথা বলে যাচ্ছি, সময় কম। যদি কেউ মসজিদ মাদ্রাসা মিটাবে বলে, তাকে সাপোর্ট করা যাবে। আর কেউ যদি বলে উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, তাকে সাপোর্ট করা চলবে। যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। কোরআন মানে না আলাদা কথা, দেশটা সবার। শুনছেন তো নাকি? আমরা নেতাজিকে ভালোবাসি না, গান্ধীকে ভালোবাসি না? কেন? তারা আমার ধর্ম মানে না। ভুল ঠিক সে জবাব স্রষ্টার কাছে দেবে, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে তো বলবে। ঠিক না বেটি? তুমি মানবে না মানবে তোমার কাছে, কিন্তু বিরোধী করার অধিকার কে দিল? কথা বুঝে আসছে? এজন্য আমি এক জায়গায় একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান চলে যাবে, রাজ্য সরকারকেও ভোট দিলে ঈমান চলে যাবে। পুরোটা দেয়নি, শুধু কেটে একটুখানি দিয়েছে। শুনছেন তো নাকি? এরপরে আমি কি বলেছি? এরপরে বলেছি, যদি রাজ্য সরকার মনে করে যে কোরআন শেষে বলাটা আমার ভুল হয়েছে এবং দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে, যদি ক্ষমা চাই, তাহলে আমি এর বিরুদ্ধে আর বলবো। এরপরে বলেছি, সেটাও দেয়নি, শুধু দিয়েছে রাজ্য সরকারকে ভোট দিয়ে হারাম বলেছে আব্বাস সিদ্দিকী। শুনছেন? আবার একটা বুজুর্গ লোকের বক্তব্য আমার সঙ্গে সেটিং করেছে, করে বলছে একজন বুজুর্গ বলছে দিয়া যাবে, আরেকজন বলছে দিয়া যাবে না। বুজুর্গ বলেছে মসজিদে দান করো। বুজুর্গ কি বলেছে? মসজিদে দান করো। দান করতে হবে না? হবে না। কিন্তু কাল যদি মসজিদটা দখল করে কেউ পার্টি অফিস করে দেয়, ওখানে কি বুজুর্গ বলছে দান করো? তাহলে এখনকার কথা তখনকার কথা তুই জুড়ছিস কেন? ও তো আগে বলেছে, তখন তো আমিও বলেছিলাম যে চলো এ যখন বলছে দেখা যাক, ঠিক না বেটি? কিন্তু ওরে বাবা, তোর মুখোশ সরে গিয়ে এখন অরিজিনাল মুখ বেরোচ্ছে। অরিজিনাল মুখ বেরোচ্ছে কি? কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোন মুসলমান যদি একে ভোট দেয়, ঈমান তার থাকবে না। শুনছেন তো নাকি? এ যদি ক্ষমা চেয়ে আলাদা কথা,
ক্ষমা চেয়ে এলে আলাদা কথা। আমি আবার বললাম যে আমার ওটা বলা ভুল হয়েছিল, দিল্লি চলে যাওয়া বলাটা ভুল হয়েছে, দুর্গাপুরে মাদ্রাসা ভাঙাটা ভুল হয়েছে। জানেন তো নাকি রাজ্য সরকার দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে? জানেন? এগুলো আমার ভুল হয়েছে, আলাদা কথা। কথা শুনছেন না শোনেন? কিন্তু তুমি মাদ্রাসা ভাঙবে আমার ভোট নিয়ে, তুমি কোরআন শেষে বলবে আমার ভোট নিয়ে, তুমি কুকুরের বাচ্চার সঙ্গে মুসলমানের বাচ্চাকে আরো নিকৃষ্ট করবে আমার ভোট নিয়ে, মনে রেখে দিও কোন ইমানদার তোমাকে আর সাথ দিতে পারে না। কিন্তু ওই সকল লোক সাথ দিতে পারে। কারবালার মাঠে তো আমাদের দেখা আছে, ইমাম হোসাইনের পক্ষে এসে দাঁড়ায়নি, এজিদের পক্ষে দাঁড়িয়েছিল 13,000 আলেম উলামা হাফেজ ছিল, মুফতি মৌলানা হাফেজ 13,000 ছিল। 25,000-এর মধ্যে 25,000-ই মুসলমান ছিল হোসাইন হুজুরের বিরুদ্ধে, তার মধ্যে 13,000 ছিল কি আলেম, হাফেজ, মুফতি। কেন? সামান্য অর্থ, সামান্য পদের জন্য। এই রকম যারা আজকের দিনও আছে, গাদ্দার, মুনাফিক, মুসলিম সুরাতে বেঈমান, কাফের, মুনাফিক, ইসলামের দুশমন, যেমন ইমাম হোসাইনের দুশমন ছিল, আজকে সেই হোসাইনের দিন নানা দিনের দুশমন যারা আছে, তারা হয়তো তোমায় সাথ দিলে দিতেও পারে। কিন্তু মনে রেখে দিও, আমরা হাসতে হাসতে মরা পছন্দ করব। মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে আপোষ নয়। কোরআন যে শেষ হয়ে যাবে বলবে, সে যদি ক্ষমা না চায় তার সঙ্গে আপোষ নয়। এ কথাই যারা একমত একটু হাত তুলে দেখাবেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আয় আল্লাহ, আমরা আপনার কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে হাত তুলেছি। আপনি আমাদের ইমানে তাকত দেন, এর উপরে মজবুত থাকার তৌফিক দেন। আমিন 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 সুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক 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 লব্বাইক, নারে তাকবীর। যদি কোন মুসলমান হাত না তোলে তার সামনে আমার একটাই কথা, সে আমাদের কেউ নয়, দুশমনও নয়, আর বন্ধুও নয়। কথা বুঝে আসছে? শেষ কথা বলে যাচ্ছি, এখন সময় কম, আজান নামাজ পড়তে হবে, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। আমার পরে আরো আছে, আমার ভাই আছে তো, হ্যাঁ, আমার জুনায়েদ ভাই রয়েছে এবং বশিরের হুজুরের আওলাদও রয়েছেন, অতএব এবং পিননগর থেকে আবুল বাসার সাহেব আছেন, শরফুল আমিন সাহেব আছেন, আসবে সব। কি গো, আমি বাপ দোয়া এখনো করিনি, উঠে করলে কেন? আমি তো নামাজ পড়বো। একটুখানি এই ছেলেরা যাচ্ছে, একটু চাদরটা ঘোরাবে, যার যা খুশি একটু দিয়ে দেবেন। দেন তো নাকি? আমি কাজ করি জানেন তো, একটু চাদর ঘোরানো দরকার আছে না? নাই? দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন। তাড়াতাড়ি যাও, বেশি ছেলে পিছন দিকে দাও, পিছন দিকে যাও, দোয়াটা নিয়ে যাবেন, কেউ সরে যাবেন না। যারা ভালোবাসেন হাত তুলেছিলেন, সরে যাবেন না। এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। আজ বড় দুঃখ লাগছে ভাই। এ বলো, বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? তুমি আল্লাহর কোরআনের দুশমনের কোলে উঠছো ডাকাতের ভয়ে। আর ডাকাত যদি ওই যেমন বললাম 7,42,000-এর জায়গায় 7,45,000 করে দেয়, কি করে ঠকাবে? বলো, কি করে ঠকাবে? অতএব নিজের শক্তি তৈরি করো। এরপরও বলছি, এ যদি ক্ষমা চাই ভিন্ন বিষয়। কথা বুঝে আসছে না? নাই? আর ক্ষমা না চাইলে সাপোর্ট করা হারাম, চলবে না। মনে রেখে দিও, যত মুফতি মৌলানা বক্তা আছো, আমি চ্যালেঞ্জ করছি, যদি ভুল হয় আমাকে শিখিয়ে দেন, আমি মেনে নেব। দেন, যার যা খুশি দেন। ছেলেরা একটু বেশি করে যা বাবা, তাড়াতাড়ি যা, নামাজ পড়তে হবে। আর কথা নয়, দোয়া। হ্যাঁ, 49-এ ও 30 হয়েছে, তাহলে আর কথা নয়। আমি একেবারে সংক্ষেপ করলাম, একটু যেচ্ছে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য দুটো কথা বলেছি। আল্লাহ, যদি আমার কথায় আপনি খুশি হয়ে যান, আল্লাহ আমার কথাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ আমার এই ভাইগুলো জান মাল ইমান ইজ্জত হিফাজত করেন। আয় আল্লাহ, এদেরকে মেরে ফেলার চক্রান্ত চলছে। আল্লাহ, এদেরকে
বিপদে ফেলার চক্রান্ত চলছে থেকে হেফাজত করেন, ছোট ছোট বাচ্চাগুলোর নসিব বড় করেন। আল্লাহ আমার কওমে জন্ম নিয়েছে, আমরা যদি এদের কথা না ভাবি আল্লাহ এদের সঙ্গে বড় জুলুম করে যাব। হে আল্লাহ এই কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দেন, নামাজি মুত্তাকি হাজী গাজী বানান, দিদারে কাবা দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন। যারা ভুল বুঝে ইদিক উদিক আছেন আলেম ওলামা মুফতি মাওলানা সাধারণ মুসলিম মানুষ সবাইকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। হে আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে দ্বীনের মাহফিলে আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইয়ের কথাও বলেছেন, ভালাই তো এমনি এমনি দেন না, ভালাইয়ের জন্য চেষ্টা করতে হয়। এই ভালাইয়ের রাস্তাও এদেরকে দেখালাম, আখিরাতের কল্যাণ নবীর প্রেম আদব মর্যাদার রাস্তাও দেখিয়েছি আল্লাহ, এবং জাহান্নাম থেকে বাঁচার তৌফিক আপনি আমাদের দান করবেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছোট্ট কথা, এই যে এসআইআর হচ্ছে না, এসআইআর একটু চোখ কান খুলে রেখো, এটা কিন্তু খুব খতরনাক জিনিস, কিন্তু তা বলে ভয় খেয়ে আবার জানের ক্ষতি করে ফেলো না। আমি তো শুনছি এসআইআর এর নামে অন্য জিনিসও হচ্ছে নাকি, একটু জেগে থাকো, কথা বুঝে আসছে না? নাই, এর আগে আইআর হয়েছে, সেভাবে যদি হয় তাহলে ভয় খাবার কিছু নেই, কিন্তু ভেতরে ভেতরে যেটা কি ফাঁদ করছে আমাদের তো কেউ লোক নেই যে আমরা জানবো, ঠিক না বেটি? অতএব এদিকে একটু সজাগ থেকো। মসজিদে চলো, মসজিদে নামাজ হবে, এখানে নামাজ